नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद जिले के शमशेरगंज उपजिला का लोहारपुर गांव मंगलवार सुबह फिर से गंगा कटाव से प्रभावित हुआ। कटाव में करीब 9 घर जलमग्न हो गए। गांव में दहशत का माहौल है। स्थानीय लोग घर का सामान नहीं खींच सके, मकान जलमग्न हो गया। অবস্থা আমি তো দেখিনি কোনোদিন যে নদী কিভাবে ভাঙে। এই জাস্ট 10 মিনিট হলো এলাম, কি অবস্থা, বেশ কয়েকটা বাড়ি কোন দিক থেকে কোন দিকে ফরওয়ার্ড করে বসে গেল। এটা চিন্তার বিষয়, মানুষ ভাবতে পারে না যে কীভাবে কী টানবো, তো ভাবেনি যে বাড়িটা পড়ে যাবে। এইরকম অবস্থা হলে আমরা কোথায় যাব? আজকে আমার পড়ছে, কালকে ওর পড়বে, তো কঠিন সমস্যা। এই সমস্যার সমাধান না হলে তো বিশাল সমস্যা। মানুষ তো কিছু নিয়েও যেতে পারছে না, কোনো রকম কোনো সরকারের কোনো ব্যবস্থা নেই, কোনো গ্রুপ নেই। ওই কখন চলে আসছে একবার করে দু বস্তা ছাই ফেলার জন্য চলে আসছে। কি হবে এগুলো ফেলে দিয়ে? এগুলো ফেলে কিছু হবে? 2 বস্তা ছাই ফেলে দিয়ে সরকার একটু ব্যবস্থা না নেয় তাহলে আমরা কি রাস্তায় যে বসবো? এখন পথ অবরোধ করবো, রোডে বসবো, রেলে বসবো? আমাদেরকে কোনো পথ নেই তো। এখন কোন গ্রামে বাড়িতে? আমাদের এই লোহরপুর, এখন লোহরপুরে কিছুটা কয়েকটা বাড়ি ছিল, লোহরপুর তো নাই, লোহরপুর তো শেষ হয়ে গেছে। গঙ্গাতে 2-4টা বাড়ি ছিল, যেটা এখন হঠাৎ করে 2-10টা বাড়ি নিয়ে বসে গেল। গাছ টাছ অত লম্বা লম্বা তালের গাছ কিভাবে লম্বা হয়ে বসে যাচ্ছে, মানে ভাবা যায় না কত গভীর। এই গভীরের সমস্যা সমাধান কি করে হবে? আমরা খেটে খাওয়া মানুষ, জনসাধারণ, এসব এলাকার ঘন এলাকা, কোথায় যাবে মানুষ? মানুষের তো কোনো পথ নেই। এখন কি আপনারা রাস্তায় সরকার চায় যে ব্যবস্থা নেবো না? তাহলে আমরা তো এখন রেলে রোডে যা বসবো, আমরা তো রোড রেল অবরোধ করে দেবো। আমাদের কিছু পথ নেই, আমাদের এরকম জমি জায়গা নেই, কেউ কিছু নাই, মানুষ খেটে খাওয়া কোথায় যাবে? তো 3 দিন ধরে তো দেখতে পাচ্ছেন যে চাচণ্ড এবং লোহরপুর যে সীমানাবর্তী এলাকাগুলো সেগুলো ভাঙছে। আজকে আবার হঠাৎ করে 9:45টার সময় ফাটল ধরেছে। ফাটল ধরার সঙ্গে সঙ্গে 4-5টা বাড়ি তলিয়ে গেল এবং কিছুক্ষণ থাকলো, তারপরে আবার 4-5টা বাড়ি তলিয়ে গেল, দিয়ে আজকেই 10-12টা বাড়ি তলিয়ে গেল এবং কিছুই টানতে পারেনি তারা। ইট, যে সামানপত্র, জানলা দরজা, সেগুলো টানতে পারেনি। এই ভয়ঙ্কর তাণ্ডব লীলা কতদিন চলবে? এরকম মানুষের পরিস্থিতি কখন শুরু হবে? কখন তাদের জন্য মানে একটা স্থায়ী ব্যবস্থা হবে? এটা কোন গ্রামে কটা বাড়ি পড়লো? লোহরপুরে। এটা এই মুহূর্তে যেটা পড়লো লোহরপুরে। কটা বাড়ি পড়েছে? হ্যাঁ, 8-9টি বাড়ি তলিয়ে গেল। কিছু তো টানতে পারেনি ওরা? না, কিছুই টানতে পারেনি। সেরকম হয়তো খাওয়ার জিনিস ছাড়া কিছুই টানতে পারেনি। কোনো বাসনপত্র, তারপরে জামা কাপড়, হ্যাঁ, দরজা জানলাগুলো যে ভাঙবে, যে টানবে, সেগুলোও পারেনি। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।